আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। আপনারা 1000, 2000, 3000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না। আমরা সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি মিলে আমরা যারা আছি তাদের সাথে আপনারা 30 মিনিট যুদ্ধ করেন। আসেন, বলেন, আমরা জায়গা ঠিক করি। আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি, আধা ঘন্টাও টিকে থাকতে পারবেন না। 2022 সালে সন্ত্রাসী সংগঠনগুলোর অপতৎপরতায় পাহাড়ি জনপদ অশান্ত হয়ে পড়লে কথাগুলো বলেছিলেন সেনাবাহিনী কর্মকর্তা সাইফুল আবেদিন। এখন আবার অশান্ত হয়ে উঠেছে পাহাড়। বারবার কেন টার্গেট হয় পাহাড়? কি ঘটছে সেখানে? এর নৈপথেই বা কারা রয়েছে? চলুন জেনে নিই আজকে কথাগুলো বলা যাক পাহাড়ের অস্থিরতা নিয়ে। মব জাস্টিসের শিকার হয়ে মোহাম্মদ মামুন নামের এক যুবকের মৃত্যু হলে প্রতিবাদে দীঘিনালার কলেজের একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্ররা। ছাত্রদের ওই মিছিলকে লক্ষ্য করে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর সন্ত্রাসীরা 20 থেকে 30 রাউন্ড গুলি ছোড়ে। সেখান থেকে শুরু হয় ধ্বংসযজ্ঞের। বিক্ষুব্ধ বাঙালি তখন পাহাড়িদের দোকানে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী নেমে যায় অভিযানে। প্রতিক্রিয়ায় পাহাড়ি যুবকরা ফায়ার সার্ভিসের কার্যালয়ে হামলা করে। সেনাবাহিনীর টহল টিমকে আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের পক্ষ থেকে জারি করা হয় 144 ধারা। জারি করা হয়েছে 144 ধারা। দুই জেলায় জারি করা হয়েছে 144 ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি জেলা শহরেই জারি করা হয়েছে 144 ধারা। চলমান উত্তেজনা 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর। কেন অশান্ত বাংলার পাহাড়? কিছুদিন আগেই স্বাধীনতার দাবি নিয়ে আবির্ভূত হয়েছিল সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাথান বামের নেতৃত্বে এই সন্ত্রাসী কুকি-চিন আর্মি ভারতের মণিপুর এবং মিয়ানমারের চীন রাজ্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এই দলের সদস্যদের ভারতের মণিপুর এবং মিয়ানমারের কাচিন রাজ্যে পাঠানো হয় গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য। বুঝতেই পারছেন পাহাড় অশান্ত হওয়ার বীজ কত গভীরে রয়েছে, আর কারাই বা লাভবান হবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হলে। অনেক বিশ্লেষকই মনে করেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোই পাহাড়কে অশান্ত করার নৈপথ্যে কাজ করছে। তবে সাধারণ পাহাড়িদের একটি বড় অংশ কিন্তু বাঙালিদের সাথে সম্প্রীতির সম্পর্ক চায়, কিন্তু তারাও এই অশান্তি আর সংঘাতের বলি হচ্ছে যুগে যুগে। আপনি হয়তো জানলে অবাক হবেন যে বর্তমানে সক্রিয় রয়েছে পাহাড়িদের 6টি আঞ্চলিক সংগঠন, যার মধ্যে রয়েছে জেএসএস, ইউপিডিএফ, এমএন লার্মা, ইউপিডিএফ গণতান্ত্রিক, মগ ন্যাশনাল ফ্রন্ট এবং সদ্য আবির্ভূত হওয়া কেএনএফ। এদের বিরুদ্ধে প্রায়ই হামলা, খুন, চাঁদাবাজি, এমনকি স্বাধীন রাষ্ট্র কায়েমের বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী আন্দোলনের অভিযোগ রয়েছে। আর দেশের ভেতরের এবং বাইরের কয়েকটি সক্রিয় মহল তো সবসময়ই চাচ্ছে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে, যাতে তারা ফায়দা নিতে পারে। পাহাড়ে কিভাবে শান্তি ফিরতে পারে বলে আপনি মনে করেন? আপনার চোখে পাহাড়ের অস্থিরতার পেছনে মূল কারণ কি তা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।